আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সব। আর আমাদের যে বাবুটা আসতেছে সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যেন দুনিয়াতে আসে। নাও গাইস, ব্লগটি শুরু করার আগে টুম্পা আর আমি বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। প্রথমেই চলে আসলাম কেকের দোকানে। আর আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ব্লগটি কি হতে যাচ্ছে। কেকের দোকানে আসার আগে টুম্পা আমাকে অনেকবারই বলছিল যে আসো আমরা অনলাইন থেকে কেক অর্ডার দিই। গাইস, আপনারা তো জানেনই যে অনলাইনের কেকগুলো খুবই সুন্দর হয়। আপনারা যেভাবেই ডেকোরেশন চাবেন সেভাবেই তারা তৈরি করে দিতে পারে, কারণ এখানের কেকগুলো তো আপনার রেডিমেড তৈরি করাই থাকে, কারণ আমাদের মনের মতন পাওয়া যায়। আর তার ভিতরে আমি টুম্পাকে বলতেছিলাম যে অনলাইনের কেক দেখতে সুন্দর, কিন্তু খেতে কিরকম এটা আমি জানি না। আমি কখনো অনলাইনের কেক খাই নাই, যার জন্য আমি এখানেই চলে আসলাম, কারণ এখানের কেকগুলো আমার খেতে খুবই পছন্দ। গাইস, কেক কিনে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে আসার পরে এখান থেকে কয়েক পদের মিষ্টি নিয়ে নিলাম। গাইস, সবকিছু কেনাকাটার পর আমরা চলে আসলাম আমাদের এলাকার সিপিতে। তো এখানে এসে চিকেন বল নিয়ে নিলাম, কারণ আমার চিকেন বল খুবই পছন্দ। টুম্পার হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কারণ আমরা প্রেম করার সময় এখানেই আসতাম সব সময় চিকেন বল খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রানা চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটি টুম্পার জন্য খুবই স্পেশাল। আজকের ব্লগটি হচ্ছে টুম্পার বেবি শাওয়ার ব্লগ। আর এই ব্লগটা আমরা রোহিত টাইমে করতে চাইছিলাম, কিন্তু আমরা যে কোনো একটা কারণ আমরা পারি নাই, সময়ের একটা ব্যবধান ছিল ওই সময়। তো এবার টুম্পার অনেক শখ ছিল, টুম্পা আমাকে অনেক আগে থেকেই বলে রাখছে যে আমাদের এবার যে বেবি আসতেছে সেকেন্ড বেবি, তো এই বেবির সময় যেন এটা মিস না হয়। তারপর আমি কি বলবো, আমার বউ বলে কথা, কারণ বউর তো কথা রাখতে হবে। আর আমাদের এই ভিডিওর ভিতরে মানে এই আয়োজনের ভিতরে যারা যারা অংশগ্রহণ করেছে, তো এই যে দেখেন কারা কারা অংশগ্রহণ করেছে। তো এখানে রাজ অংশগ্রহণ করেছে প্লাস উষা অংশগ্রহণ করেছে, কিন্তু এখানে তারা কোনো গিফট আনে নাই। গাইস, আমি গিফট আনছি। গিফটটা হলো ভাবি। এখানে দেখতেছেন কত কিছু আয়োজন করেছে একবারে। বিয়ে বাড়ি মানে গায়ে হলুদের সময় যখন যেভাবে সাজগুজ করা হয় আর যেভাবে আয়োজন করা হয়, আমরা কিন্তু আমার থেকে অনেক বেশি এক্সাইটেড। টুম্পা, তো তুমি তো আমাকে অনেক দিন যাবত বলে রাখছো যে এই দিনটা যেন আমি তোমার সাথে পালন করি। গাইস, তুমি কি বলবো আমাদের অডিয়েন্স হিসেবে বলো? খুবই খুবই খুশি, অনেক 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 খুশি। কারণ দুই টাইমও আমি বলছিলাম যে আমার হচ্ছে বেবি শাওয়ার একটা আয়োজন করো, তো কোন এক কারণে করা হয় নাই, কারণ তখন আমরা অত এক্সাইটেড ছিলাম না, একটু নার্ভাস ছিলাম। কিন্তু সেকেন্ড বেবির টাইমে রানাকে আবার বলছি, রানা বলছে আচ্ছা যাও, ছোটখাটো হোক আর যেরকম হোক তোমার জন্য আমি আয়োজন করব। এবার কিন্তু আমরা ওইভাবে চেষ্টা করব যেন বেবি হওয়ার সময় আমি ব্লগ করব, বুঝছেন? হ্যাঁ, রুহির টাইমে আমরা ব্লগ দিতে পারি না, সবাই আমাদের যে বকাবকি করছে যে ভাই আপনারা সবসময় ব্লগ দেন, কিন্তু রুহি যে আমাদের মাঝে আসলে ওই ব্লগটাই দিলেন না। কিন্তু এবার চেষ্টা করবা যে দেও সেকেন্ড বেবির টাইমে তুমি যেন ব্লগ দিতে পারো। আমি তো থাকবো না, মানে আমি যতটুকু থাকবো তো থাকবোই, তুমি কিন্তু চেষ্টা করো অবশ্যই। ইয়েস। রুহি, তুমি কেমন এক্সাইটেড এটা আগে বলো। তুমি বড় বোন হবা, তুমি কেমন এক্সাইটেড? কি ও বড় বোন হইতাছে না, তো ও কেমন এক্সাইটেড হয় জিজ্ঞেস করো। বড় বোন হয়ে ছোটদের পিটাবে, ও এখনি আমারে পিটায়। আচ্ছা, এইটার কথা তোরা যে কিছু আনলি না, খালি হাতে বসে আছস, কি লজ্জা শরম নাই তো? গাইস, গাইস আপনাদের আচ্ছা ওরা খালি হাতে আসছে, তুমি কি করছো? আমি তো তোমার জন্য একটা মানে সামনে একটা কিছু রেখে দিছি, কিনে দিব তোমাকে। এখন হয়তো আনতে পারিনি। আমরাও সামনে কিনে দিব, বুঝছেন? না হ্যাঁ গাইস, আমি আনছি, এখন দেখানো যাবে না। তুমি কি আনছো? তুমি কি আনছো? বার্থডে আনছে গাইস, ও বার্থডে আনছে। গাইস, সবচাইতে বড় মিথ্যুক এখানে হচ্ছে উষা। তাও তো রাজ বলছে যে পরে দিব, আর উষা নাই না মিথ্যা কথা বলতে আছে যে ও বলে নিয়ে আসছে। গাইস গাইস দেখেন কেকটা আগে দেখেন। গাইসরা তো অলরেডি দেখে ফেলছে, কারণ গাইস কেকটা অনেক সুন্দর হয়েছে। দেখেন এটা রাজে কি লোভ লাগিয়ে দিয়েছে। গাইস, শেষ। আপনারাই বলেন এটার এই ডিজাইনটা কিরকম হয়েছে। এটা কিন্তু আমি নিজে বানাইছি, ঠিক আছে? খালি জাস্ট ওই যে দোকানে দিয়ে আসে, আপনারা যখন দেখছিলেন ওই সময় আমি দোকানে দিয়ে আসি, আমি খালি বলছি একটু ডেকোরেশন করে। গাইস, ইদানিং কিন্তু অনেক হচ্ছে অনলাইনে অনেক কেক পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের। আমার ওগুলো ভালো লাগে না। বলছিলাম ওখান থেকে অর্ডার দিতে, না ওনা হচ্ছে এইচএনসি এই ফেভারি ভালো লাগে, তার জন্য আমি ওখান থেকে অর্ডার দিছি। গাইস আমাদের এটা গেল কি ইয়াটা বুঝে পানি কালার তো দেখা যায় না। গাইস, আপনারাই বলবেন যে এটা কিরকম হয়েছে, কারণ আমার কাছে না এটা সমস্যা নাই। গাইস, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর আমি ভাবছিলাম যে 4তলা 5তলা একটা কেক নিয়ে আসবো, অর্ডার দিব অনলাইনে, কিন্তু গাইস আমার কাছে কেমন যেন মানে একটু ভালো মানে ডাউট লাগতেছে। বলতে কি বলতেছে ডিজাইন তো দেখবা, কিন্তু টেস্ট তো আমার টেস্টটা কিরকম হবে। আমার আবার এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে আর অনেক মজা লাগে। আপনারা চাইলে আপনারা কিন্তু ইয়া করতে পারেন। বেবি শট ভাবিন না ভাইয়া, হ্যাঁ টেস্ট ভাইয়া করবে। গাইস, আমরা যত এখানে কাটাকাটি করব, খাওয়ায় দিব, এটা তো আমরাও খাবো। ওকে কি একা খাওয়াবো? বিসমিল্লাহ। গাইস, আমার জন্য মানে আমাদের সবার জন্য সব
कैसा लगा मेरा मजाक? গাইস যাই হোক ও বাদ পারো সবসময় এরকমই করবে। না না তোমার লাগে দাঁড়াও পরে খাই। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আর আমাদের যে বাবুটা আসতেছে সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যেন দুনিয়াতে আসে। নাও গাইস এই তোরা মজা করছ কি লিগা? কাটা চামচলা ফাইলাম করব না। তোরা মজা করছ কি লিগা? কাটা না আমার বউয়ের সাথে একটু মজা না করলে আমার হয় না। তারপরে একটু ক্ষীর মিক্স দিব। গাইস আমি মা হচ্ছে ও তো বাবা হচ্ছে না, তুমি একটু মিষ্টি মুখ করো। এটা খাওয়ার পর একটু মিষ্টি কম লাগতেছে যে এটা খাওয়ার পর মিষ্টি খাওয়ার পর। এই একটা জিনিস প্রজাপতির জামাইরে দেখবা? এই প্রজাপতির এদিকে আসেন গাইস, একটা জিনিস খেয়াল করছি। এই দেখেন এটা প্রজাপতি, হ্যাঁ এই প্রজাপতির জামাইকে দেখবেন, জামাই এই যে জামাই, ওই যে বাচ্চা গাইস অনেকক্ষণ পরে আমার খেয়াল হয়েছে। যাই হোক একটু আপেল খাও। খাবো না। আরে খাও, এটা তোমার আজকে একটা ভালো একটা দিন, এটা তোমার খেতে হবে। তুমি বেশি বেশি খাও, তোমার দৌড়াদৌড়ি করা লাগবে বাবুর টাইমে। নাও কেকটা বাড়িয়ে দিই। হ্যাপি বার্থডে দি। হ্যাপি বার্থডে টুম্পার বেবি শাওয়ার। এই সবাই তাল দাও। হ্যাপি বেবি শাওয়ার। এভাবে না সমস্যা নেই। আমি এভাবে খেতে পারবো না। আচ্ছা না নাও রাজ, নাও তুমি একটু নাও। এভাবে খেতে পারবে না। তুমি একটু নাও, ঠিক আছে এটা দাও তো। গাইস। আমি কিন্তু খাই নাই, আমি একটু খাই। আমি একটু যদি না খাই তাহলে তো হবে না। মনটা ভরে গেল। গাইস এটা আবার অনেক ফেভারিট একটা কেকের দোকান, বেকারি। গাইস একটু কফি ফ্লেভার অনেক মজা। ও তোমাকে এই মিষ্টিটা খাওয়াই না, দাও না দাও। না আমি খাবো না, আমি মিষ্টি এটা খাবো না? না আচ্ছা পানি তাহলে খেয়ে আমি নিই। গিফট দাও। ছোটখাটো একটা তফা দিতেছি, যদিও সে যদি খুশি না হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি জামা হিসাবে যতটুকু আমার আছে আমি ততটুকুই দিচ্ছি। নাও নাও 1000 টাকা দিয়েছি গাইস, আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য বেশি বেশি দোয়া করবা, আর আমিও দোয়া করি তুমি যেন সুন্দর একটা বউ পাও খুবই দ্রুত। আর তোমার না না তুমি দোয়া করো, এটা ওর আম্মু খালি আফসোস করে ওর শরীরটা যেন কমে তাড়াতাড়ি। গাইস রাজের বিয়ে দেওয়া লাগবে, রাজ বড় হয়ে গেছে, মেয়ে খুঁজে Guys, অবশ্যই 7 এ পরে বড় হয়ে গেছে, 10 এর আগে দেখবেন ইনশাআল্লাহ বিয়ে করে ফেলছে। কি রাজ থেমে গেল কেন? খাওয়াও এত কিছু আনছি কেন? খাওয়া কি খাওয়াইতে থাকবা? হ্যাঁ আজকে তোমারে খাওয়াই শেষ করে দিই। গাইস অনেক মজা। আর এটা আমি রান্না করছি। ওই দেখ রাজে তো নিবই, এটা হলো রাজ, এটা তো নিবই। রাজে জীবনে মিস করবো গাইস। না একটু কেক খাও, আমার আর খাওয়া দাওয়া লাগবো না। গাইস সব কিছু মিষ্টি জিনিস, আমি মিষ্টি খেতে খেতে আমি হয়ে গেছি। তোমাদের থেকে ভালো এই যে আমার মেয়ে আছে, দেখো, একা একা খাইতেছে, কোনো টেনশন নাই। গাইস সত্যি মনটা একটু খুশি খুশি লাগতেছে, আর একটু খারাপও লাগতেছে। ভাবতেছিলাম রুহি টাইমে যদি এরকম করতো তাহলে আমার রুহি এই ভিডিও আজকে দেখতে পারতো যে ও আমি তখন দেখেছিলাম। মামি আমার কাছে এমনিতে কিছু নাই, এই যে 500 টাকাই আছে তোমার। আরে বাবা ওরে আল্লাহ, 500 টাকা তোরা কে দিছে? আমি জমাইছি। আল্লাহ, ঠিক আছে গাইস যাই হোক। এটা একটা মিথ্যা কথা, এটা ওর মায়ের কাছ থেকে জোর করে নিয়ে আসছে আমার জানা মতে, যে মামা হ্যাঁ। এদিমু তাড়াতাড়ি দাও। অবশ্যই থ্যাংক ইউ অবশ্যই। সো মাচ। আমার ছোট্ট অনেক বড় হয়ে গেছে, যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু অনেক আমার ছোট ছিল। বার্থডের দিন তো কিছু দাস নাই। তখন ও অনেক ছোট ছিল, কিন্তু এখন তুই অনেক দিছস বড় হয়ে গেছে। কিপটা? হ্যাঁ আমি অবশ্যই দিছি, ওরে দিছি, ওর বাইরে দিছি, সবাই দিছি। দেখছস রাজে 500 টাকা দিছে, হ্যাঁ ভালো। তাহলে মনে হয় মালটাটা বেশি হয়ে গেছে। গাইস মানে আমি নিজে থেকে খাইতেছি। নাও, আর এইভাবে আয়োজন করবেন, তাই না টুম্পা? না আমি আর কিছু খাবো না, উষা আচ্ছা অল্প। থ্যাংক ইউ টুম্পা সো টুম্পা মাচ।
উষা যে ভাব নিয়ে বসছো 5000 টাকা দেবো তোমার। উষা আমার এখন কিছু আবার দেখ কেন আর না দিব? দেখো তো আমার ছোট্ট ননদ। হ্যাঁ দেই কি দিছে দেই এত কিছু দেখা লাগবে না, দেখি। যা দিছি তাই। হ্যাঁ গাইস আমি কিন্তু আমি আজকে লালে কিপটার লাল পকেট হয়ে থেকে বাইরে হইছে, গেছি। তাহলে কিপটার পকেট থেকে বাইরে হইছে। না গাইস আমি কিপটা না, আমি কি কিপটা আমি করছি, ঠিক আছে কিপটা আমি হলে ও, 500 ওরে টাকা আমি দিতাম। বলছি কি গাইস আজকে আমি লাল লাল হয়ে গেছি কেন জানেন? আজকে যে মানে বেবি শাওয়ার আয়োজনের কথা শুনে আমার শ্বশুর আব্বু আমার হাতে 5000 টাকা দিয়ে দিছে, বলছে নাও তুমি কিছু কিনো। আর গাইস আমি তো একটা গিফট দিছি, ওটা তো ওই ঘরে আছে। Guys, মিথ্যা কথা গাইস, এটা একদম মিথ্যা কথা। Guys, সত্যি কথা এত সুন্দর ডেকোরেশনটা রুহি দেখেন কি করছে। আর গাইস আজ তুই চুপচাপ হলো বয়া থাক। আর গাইস ধরিস আমার না। শাশুড়ি আম্মা দিছে আমাকে 2000 টাকা, বলছে যে আম্মু তুমি এটা দিয়ে কোনো কিছু মানে একটা ড্রেস কিনো বা কিছু কিনো। A few moments later. আমি বলছিলাম গাইস কয় টাকার বাজি, মামারে বলে হইলো অনেক টাইমে এই থাকে খাওয়া যায়, খাও দেখতেছে রে, দেখতেছে। চাটাতে দাও চকলেট নাকি? এই খাড়া। গাইস ভাইয়া এখনো বিশ্বাস করতেছে না। কাগজ এটা অনেক ভালো লাগছে অনেক। চকলেট ওই যে ইয়া চকলেট ওই যে আর আরে বিশ্বাস গায় এটা বিশ্বাস করো না এই, আচ্ছা তাহলে তুমি চাবাই খাও এটা পুরোটা। কাগজ দিতেছি। ওই যে এক ধরনের কি কয় এটা রে আচ্ছা গাইস এটা চকলেট না, এটা হলো কাগজ। আচ্ছা যদি এটা তুমি মজা দেখ, দেখে এই যে গাইস এই যে দেখ আমার লাগে মজা হয়। আচ্ছা আমি আগে এটা আল্লাহ, প্রথমে আমি এটা ছিল খাবো, হইছে। আমি ছেড়ে খাবো। তাহলে গাইস আমি কেন এটা বাজি? চক ভাই এটা চকলেট ছিল খায়া দেখো মামা কথা বিশ্বাস করো না মামা সবাই খাওয়াইতে চাইছিল। যাই হোক না গাইস চকলেট, আরে রুইলি করা চকলেট এ, আমার কথা বিশ্বাস করে না চকলেট। আল্লাহর কসম গাইস এটা চকলেট এই যে দেখেন চকলেট রে ভাই চকলেট যে হাওয়াই মিঠাইয়ের মতো চকলেট গুলো আছে না ওগুলো। দেখি আমি একটু টেস্ট করি। আমার কথা কেউ গাইস এবার তো দেখলেন বিশ্বাস করলেন এই যে দেখেন শুনেন chocolate, এটা কি chocolate। ছিল এটা কো চকলেট কিন্তু রানাও কনফিউজ ও চাবাইতাছে কি চাবাইতাছে বুঝে এবার না তুই কি কো দাম এটা কি ছিল চকলেট ছিল মজাই। এবার তুই কো এটা কি ছিল এটা চকলেট তোমরা কি বলবা না যে সেই যে তারা যে এতক্ষণ খাওয়াইলাম আমরা এতক্ষণ বসে বসে খাই নাই, আর এখন আমরা খাবো না? তুমি খাইছো আর আজকে তো তোমার অনেক লাভই হয়েছে। তাই হ্যাঁ আমার দিয়ে দিও যে টাকাটা দিছে জি না। অল্প কিছু টাকাও এই তুলবো যে কিছুদিন আগে 10,000 টাকা জিতছি পিৎজা চ্যালেঞ্জে, ওই 10,000 আছে আজকে প্রায় 10,000 এর মতোই হয়ে গেছে। এই 20,000 দিয়ে আমি হুম। কি কিনি। এটা কিন্তু সেই মজা হয়েছে কি খাবা? মিষ্টি খাবা? ও মিষ্টি খাবে গাইস। রাইকে আসছি আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হলো রুহি হচ্ছে মিষ্টি খাবে, তাই না? তুমি কি এটাতে এক্সট্রা চিনি দিছো না চিনি ছাড়াই হ্যাঁ এমনিতে গাইছে যে মামা মামির এঙ্গেজমেন্ট যখন হয়েছিল তখন আমরা যখন এই যে মামির বাসায় গেছিলাম তখন মামি অনেক কিছু রান্না করছিল গাইস, সবগুলোই অনেক মজা হয়েছে। এখন দেখি পাঁচটা কেমন সবগুলা রান্নাই বেস্ট ছিল, আমিও গিয়েছিলাম কিন্তু আমার তো সেদিন নিতে চাইনি, জানো আমি কান্না করছি, তারপর আমার নিয়ে গেছে। কারণ ও যাইবো ওই জায়গায় খাওয়ান মিস করবো না না আমি ঈশা, এটা দেখেন এই কারণে কান্না কাটা করে গেছে আমার তো খাওয়ান মিস হইব আমি এত খাই না। হয়েছিল কি মামি সময় কম ছিল আচ্ছা এটা খায়া রিভিউ দে অনেক মজা হয়েছে, খাইয়া রিপিতে দিছি তো খাইছো আমি হ্যাঁ। তাহলে দেখে নেই দেখ মামি ওই জিনিসগুলো তুই খাইয়া অনেক দেখ। কম টাইমের ভিতর তৈরি খাইয়া করছে। দেখ। সবাই বলছে অনেক কম টাইমের ভিতর তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই তুমি আবার রান্না করে আমাদের খাওয়াও। ওই যে নাচতাছে অলরেডি গাইস 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 তাহলে তোমার এই যে বাবু দেখতে করো এম করো গাইস না ওরকম করো এই যেমন নাচো Guys, তো আমাদের তো আয়োজন দেখেছেন, তো জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর গাইস আপনাদের থেকে একটা জিনিসই চাবো, দোয়া চাবো। আপনারা অবশ্যই অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য, পাশাপাশি আমার এই মেয়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি এই বাবুটার জন্য দোয়া করবেন, আর ওই বাবুটার জন্য দোয়া করবেন যেন ওই বাবুটার জন্য দুনিয়াতে সুস্থভাবে আছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।